أعوذ بالله من الشيطان الرجيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله قرآن ويكلي আজকে আমি আপনাদের সাথে সূরা আল ইমরানের 92 নাম্বার আয়াতটি আলোচনা করতে চাই। এটি হচ্ছে চতুর্থ পারায়ের শুরু এবং এই পারায় আল্লাহ বলেন লান তানালু আল বিররা, ততক্ষণ পর্যন্ত কখনো তোমরা কল্যাণ লাভ করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো। এটি খুবই বিখ্যাত একটি আয়াত। আমি এখান থেকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে নালা, যার অর্থ যখন আপনি ভ্রমণ করছেন এবং গন্তব্যে পৌঁছার জন্য আর অপেক্ষা করতে পারছেন না। নাইল বলতে এটাই বোঝায় অবশেষে কোনো কিছু পাওয়া। আরবরা এই ব্যাপারটার সাথে অতি পরিচিত, কারণ তাদেরকে মরুভূমিতে ভ্রমণ করতে হয় আর তারা গন্তব্যে পৌঁছাতে অস্থির হয়ে থাকে। মরুভূমিতে গন্তব্যে না পৌঁছাতে পারাটা মৃত্যুর শামিল, কারণ সেখানে বেঁচে থাকার মতো কিছুই নেই। সমুদ্র ভ্রমণের ব্যাপারটাও ঠিক তাই। ধরুন আপনি সমুদ্র ভ্রমণ করছেন এবং আপনি হারিয়ে গেলেন, অথবা যেখানে আপনার পৌঁছানোর কথা সেটা খুঁজে পেলেন না। সেক্ষেত্রে অবশ্যই টিকে থাকার জন্য প্রয়োজনীয় সাপ্লাইগুলো আপনার থাকতে হবে। আপনার মনে পড়বে আলবার এর কথা। আপনি তীরে পৌঁছাতে পারবেন না, কিন্তু আল্লাহ বলেন আপনি কল্যাণ লাভ করতে পারবেন না। আর এক্ষেত্রে একই উচ্চারণ বিশিষ্ট দুটি আলাদা শব্দ ব্যবহার করার মাধ্যমে আল্লাহ চাইছেন আমরা যেন এই চিত্রকল্পটি নিয়ে ভাবি। নিজেকে সমুদ্রের অশান্ত ঢেউ এবং ঝড়ের মাঝে কল্পনা করুন এবং আপনি জানেন না কখন আপনি পৌঁছাবেন। অবশেষে আপনি সেই দ্বীপে পৌঁছালেন যেখানে আপনি নিরাপদ, আর সেই নিরাপদ দ্বীপকে বলা হয় আলবির। তীরে পৌঁছানো কল্যাণে পৌঁছানোর মতোই। অবশেষে আমি স্থির, নিরাপদ। পাপে নিমজ্জিত থাকা তথা জীবনের সমস্যার মধ্যে থাকা সমুদ্রের মাঝে থাকার মতোই, অথবা সমস্যা সংকুল জীবন যাপন করার মতোই। আপনি সেই নিরাপদ ভূমিতে পৌঁছাতে পারবেন না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যদি আপনাদের প্রিয় বস্তু থেকে ব্যয় না করেন। এমন একটি নৌকার কথা চিন্তা করুন যাতে ছিদ্র আছে, অথবা এটি অনেক ভারী, অথবা এটি অতিরিক্ত বোঝা নিয়ে চলছে। এই ধরনের নৌকাকে বাঁচাতে আপনার কি করা উচিত? আপনাকে অতিরিক্ত বোঝা ফেলে দিতে হবে বেঁচে থাকতে হলে। আল্লাহ বলেন আপনি তীরে পৌঁছাতে পারবেন না। আর এই ক্ষেত্রে তীর বলতে কল্যাণকে বোঝানো হয়েছে। যতক্ষণ না আপনি প্রিয় বস্তু থেকে ব্যয় করেন, অর্থাৎ আপনাকে হয়তো নৌকা থেকে আপনার পছন্দের জিনিস ফেলে দিতে হবে। আর আল্লাহ বলেন আপনাকে পছন্দের জিনিস থেকে ব্যয় করতে হবে। এর অর্থ মসজিদে শুধু সদকা দেয়াই নয়, এর অর্থ হলো আপনার এমন আত্মীয়দের মাঝে ব্যয় করা যাদেরকে আপনি অপছন্দ করেন। আপনাকে হয়তো জীবনের কিছু বিলাসিতা ত্যাগ করতে হবে এবং আপনার প্রতিবেশী এবং চারপাশে যারা কষ্ট করছে তাদের জন্য ভাবতে হবে। আপনাকে হয়তো আপনার পছন্দের জিনিসগুলোই বেশি বেশি দান করতে হবে। সেকেন্ড হ্যান্ড জামাকাপড় নয়, এমন অপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নয়, যদি কেউ আপনাকে তা দেয় তাহলে সেটা নেয়ার পূর্বে আপনি বাঁকা চোখে দেখেন, বরং এমন জিনিস যা আপনি নিজের জন্য চান। খুব শীঘ্রই ঈদ আসছে, আপনারা শপিং করতে যাবেন। আপনি যে শার্ট বা যে কাপড় বা যে গহনা কিনবেন সদকা দেওয়ার জন্য, ঠিক সেই ধরনের জিনিসই কিনুন। এই ধরনের সদকাই হচ্ছে সত্যিকার বীর। শুধুমাত্র তখনই আপনি মনে করতে পারবেন যে আপনি কোনো কল্যাণমূলক কাজ করছেন। কি চমৎকার আয়াত, এবং আমাদেরকে বোঝানোর জন্য কি চমৎকার রূপকল্প আল্লাহ ব্যবহার করেছেন। আমরা মনে করি আমাদের যা কিছু প্রয়োজন তার সব জাহাজেই আছে, কিন্তু আল্লাহ বলছেন এই জার্নিতে বেঁচে থাকতে হলে আপনাকে আপনার সত্যিকার পছন্দের কিছু জিনিস দিয়ে দিতে হবে যদি আপনি কল্যাণের পথে যেতে চান। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ লাভের সুযোগ